আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলতে চাচ্ছি বুক ক্লাব নিয়ে। বইয়ের ক্লাব কিংবা বই নিয়ে কথাবার্তা বলা, আড্ডা দেয়া কিংবা একটা বই পড়েছি সেটি নিয়ে আরেকজনের সাথে গল্প করা, সে বইটি পড়ে থাকুক অথবা না পড়ে থাকুক, এই ব্যাপারগুলোকে আমার কাছে পার্সোনালি বেশ ইন্টারেস্টিং এবং বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। বিষয়টা এমন না যে সবার কথা বলতেই হবে বা সবাই একইভাবে চিন্তা করবে, কিন্তু আহ, অনেকেই আছেন বলে আমার মনে হয় যে যাদের জন্য হয়তো বই নিয়ে কথা বলতে, বই নিয়ে গল্প করতে আসলে ভালো লাগার কথা। এবং এই সুযোগগুলো আমার মনে হয় যে যত বেশি আমরা আসলে তৈরি করতে পারবো তত আসলে আমাদের পাঠের অভ্যাস যেরকম বাড়বে, তেমনি বই পড়াটাকে আমরা আমাদের জীবনে কিংবা আমাদের সমাজে কাজে আসলে আমরা কাজে লাগানোটাও আর একটু বেটার ওয়েতে আস্তে আস্তে শিখতে পারবো। আমি নিজে এই বিষয়টা নিয়ে বহু বছর ধরে পড়াশোনাও করছি। কলকাতার সাহিত্য আড্ডা, বাঙালির আড্ডা, এই ধরনের আরো বেশ কিছু বই আসলে আছে যে কিভাবে বিভিন্ন সময়ে আসলে বিভিন্ন আড্ডা থেকে অনেক লেখকেরা আসলে উঠে এসেছেন, কিভাবে সোশ্যাল রিফর্ম হয়েছে, কিভাবে অনেক বড় বড় আসলে পজিটিভ কাজে আসলে মানুষজনকে একত্রিত আমরা করতে পেরেছি। সো এই ধরনের অনেক গল্প, অনেক স্টোরিজ আপনারা নিজেরাও হয়তো অনেক বইতে পড়ে থাকবেন, জেনে থাকবেন। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে বই নিয়ে আরো বেশি বেশি আমাদের এই আড্ডা, কথাবার্তা বলার সুযোগ, গল্প করার সুযোগগুলোকে তৈরি করে দিতে হবে বা তৈরি করার চেষ্টা করতে হবে, এবং যে জায়গাটায় নেই সেই জায়গায় এই উদ্যোগগুলো আমাদের নিজেদেরই নিতে হবে। সো এমন হয়তো হতে পারে যে হ্যাঁ, আমাদের শহরে কোনো একটা জায়গায় আড্ডা হয়, কিন্তু আমার পক্ষে আসলে সেখানে যাওয়া সম্ভব না, কারণ সে যে আমি শুধু অফিসে যাই বাসায় আসি, অফিসে যাই বাসায় আসি, এর বাইরে আমার কোনো কারণেই হোক না কেন আমার আর এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে অফিসের ভেতরেই কি আমি কোনো আসলে বুক ক্লাব করে ফেলতে পারি কিনা, বই নিয়ে মাসে একবার, 2 মাসে একবার, 3 মাসে একবার আলাপ করা যায় কিনা 4-5 জন মিলে, দ্যাট ক্যান হেল্প আ লট। এবং এই জায়গাটায় আমার কাছে স্কটিশ একজন এডুকেটরের একটা কোট আসলে মনে পড়ে যে হুএভার শোজ আপ ইজ দ্য রাইট পিপল। আমার কোনো একটা ইনিশিয়েটিভের জন্য, কোনো একটা উদ্যোগ নেওয়ার জন্য আসলে 20 জন, 30 জন, 40 জন, 50 জন আসতে হবে, এটা আসলে নেসেসারি না। যদি আমি 2-3 জনকেও পাই যাদেরকে নিয়ে আসলে আমি কথা বলতে পারছি, স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছি, সেটাই কিন্তু আসলে যথেষ্ট হতে পারে। সো আমি নিজে ব্যক্তিগতভাবে আসলে অনেকগুলো বুক ক্লাব এবং বুকিশ অর্গানাইজেশন বলেন, সংগঠন বলেন, আমার ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও আসলে আমি বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক ফর্ম নিয়ে কাজ করি, এবং সেই জায়গাগুলোতেও আমি বিভিন্ন বুক ক্লাব হয়তো প্রতিষ্ঠা করার জন্য পুশ করি, কিংবা হয়তো অনেকগুলো ফরমেশনের সাথে আমি আছি। সো এই জায়গাগুলোতে আলহামদুলিল্লাহ আই উড সে যে আই এম প্রিভিলেজ যে আমি এই কাজগুলো করার সুযোগ পাচ্ছি বা সবসময় চেষ্টাটা করে থাকি। বাট এই জিনিসটা আপনার জন্য তখনই আসলে ফ্রুটফুল হবে যখন এক হয় আপনাকে এরকম কোনো একটা গ্রুপ কিংবা কোনো একটা চর্চা খুঁজে বের করে সেটার একটা অংশ হতে হবে, নইলে আপনাদের নিজেদেরই আসলে এই ইনিশিয়েটিভটা নিতে হবে। সো আজকে আমি আর অন্য বুক ক্লাব নিয়ে বা আমার বুক ক্লাবের অভিজ্ঞতা নিয়ে কথা বাড়াচ্ছি না। পরবর্তীতে হয়তো আমি কিছু কিছু গ্লিমস শেয়ার করার চেষ্টা করব যেসব আড্ডায় বা যেসব আলোচনায় আমার যাওয়ার সুযোগ হয় সেখান থেকে। বাট আজকের মেসেজটা এটাই যে আমার মনে হয় যে আপনারা যদি সম্ভব হয় চিন্তা করতে পারেন যে আপনাদের চারপাশে সহজে যার সাথে আপনার কথা বলতে ভালো লাগে, যেই আয়োজনে আপনি কমফোর্টেবল ফিল করেন, এ ধরনের ছোট ছোট আড্ডাগুলো, ছোট ছোট বুক ক্লাব কিংবা ছোট ছোট বুক টক্স আপনারা কি আসলে করতে পারেন কিনা, সেই আড্ডাগুলোতে যুক্ত হতে পারেন কিনা, বই নিয়ে কথা বলতে পারেন কিনা। অনেক ফরম্যাটে হতে পারে, এমন হতে পারে যে কোনো একজন মাত্র কোনো একটা বই পড়ে এসে সে শুধু বলবে, এমন হতে পারে যে এক একজন এক একটা বই পড়ে এসে কথা বলবে, এমন হতে পারে যে বই পড়ারও দরকার নাই, 2-1 জন হয়তো বই পড়ছে, তারা এসে একসাথে জাস্ট আলোচনা আড্ডা করলো, অনেক কিছুই হতে পারে। বাট আই ফিল যে যদি সুযোগ থাকে এ ধরনের কোনো একটা আড্ডায় আপনারা হয়তো যুক্ত হতে পারেন, এবং যদি না থেকে থাকে, এমন যদি কোনো জায়গায় থেকে থাকেন আপনি যেখানে রিমোট এরিয়া হতে পারে বা এমন হতে পারে যে খুব বেশি বাইরে যাওয়ার সুযোগ নেই, সেসব জায়গায় আপনি নিজেকে এ ধরনের কোনো কিছু ফর্ম করতে পারেন কিনা সেটা পরবর্তীতে আমি চেষ্টা করব আমার রিসেন্ট কিছু এ ধরনের এক্সপিরিয়েন্স থেকেও কিছু গ্লিমস শেয়ার করে আপনাদেরকে ইন্সপায়ার করতে চেষ্টা করার। বাট আজকে ইটস জাস্ট মি টকিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে অন্য কোনো বই নিয়ে, অন্য কোনো বই রিলেটেড ব্যাপার নিয়ে। ভালো থাকবেন, টাটা।